মা কি করছো? এই যে তোর জন্য ক্ষীর করেছি আজকে। তুই ক্ষীর খুব পছন্দ করিস। আরে বাস। ক্ষীর করেছি তো, এটা তো তুই ছোটবেলা থেকে খাস। এতে চিনি, একটুখানি চিনি দিই, দুধটাকেই পুরো ক্ষীর করি। এই ক্ষীরটা খেতে খুব ভালোবাসিস তুই। এলাচ কিছু দিই না, শুধু এটা একটুখানি দুধটা যখন ঘন হয়ে আসে সামান্য একটু দই দিতে হয়, টক দই। ঘন হয়ে আসে, আর দুধটা ঘন হয়ে গেছে, তার মধ্যে ওটা দিয়ে একটা সুন্দর একটা অল্প অল্প ছাঁচনা কাটে দুধই থাকে, তার মধ্যে অল্প করে চিনি দিই, দিয়ে এটা খেতে তুই খুব ভালোবাসিস। করেছি আজকে, করে রাখলাম, খাবি 2-3 দিন ধরে। এই যে দিই এটা করে, একটু খেয়ে বন্ধুদের বল কেমন হয়েছে। অনেকদিন পর আবার করলাম, দুবার না। খেয়ে দেখ, বল ওদের, আমার বন্ধুদের বল। তোমরা যদি এই রেসিপিটা চাও, দারুণ। ক্ষীরের রেসিপিটা চাও, খুব সিম্পল এটা। মানে কি বলবো, যাদের সুগার আছে তারাও খেতে পারবে। চিনি খুব সামান্য দিই, অল্প দিই চিনি, মানে পুরো দুধটাকে ক্ষীর করি। খেতে খুব ভালো লাগে এটা। তোমরা যদি রেসিপি চাও আমাকে বলো, একদিন করে তোমাদের দেখাবো। খেতে খুব ভালো লাগে এটা, মুখের থেকে খায়। এবং আমার পাশে একজন থাকতো, সে মুখে খাওয়াতাম, সে হয়তো বললো কি কি খাওয়াচ্ছেন, তো বলতাম খাওয়াচ্ছি, তো সে বলতে দেখি একটু খাই। সেমনি সবারই খেতে ইচ্ছা করে, তো দিয়েছি, খেয়েছে। সে, তার খুব ভালো লাগবে, কি দারুণ খেতে হয়েছে সে বলতো। এই ক্ষীরটা করলে তার কথা খুব মনে পড়ে। তোমরা যদি রেসিপিটা চাও বলো, দেখাবো। কিন্তু ক্ষীর তো সবাই করে, তো আমি এইটা বলবো, তোমরা দেখো করে। আমি যখন করবো, যদি তোমরা চাও বলবে, খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। ক্ষীরে দই দেয় আমি কখনো শুনিনি, ফার্স্ট মায়ের মুখে শুনলাম, আমি জানতাম না সিক্রেটটা মায়ের। অল্প দই দিই, দুধটা যখন ঘন হয়ে যায়। দুপো দুধ করেছে এটা আমি। ওই নিয়ে গরুর দুধ নিই, বুঝেছো বন্ধুরা? তো আমার মেয়ে মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না, কারণ ওকে ডাক্তার দুধ খেতে বলেছে। তো দুধটা যেভাবে হোক আমি খাওয়াই, পনির করে হোক, ছানা কেটে হোক, ক্ষীর করে হোক, দুধটা পেটে দিই আর কি। তো আমি জিজ্ঞেস করলাম, ক্ষীর খাবি? বলে হ্যাঁ খাবো, সকালে। তো অনেকদিন পর করলাম ক্ষীরটা, ছানা করেই বেশিরভাগ খাওয়াই, পনির ছানা এরকম করে, দুধ খাচ্ছে না ওইরকম করে। এবারে আজকে অনেকদিন পর বললাম, ক্ষীর খাবি? বলে হ্যাঁ খাবো। আজকে যেই দুপো দুধ দিয়ে গেল, আমি আজকেই টাটকাই ক্ষীর করে রেখেছি। তো সেই এখন 2-3 দিন ধরে খাবে এটাও। তো ক্ষীরটা যখন করছিলাম, সেই তার কথা খুব মনে পড়ছিল, যখন আমরা ব্যান্ডেলে ভাড়া থাকতাম সেখানে। তো তার কথা খুব ভাবছিলাম, সে খুব বলতো যে এই ক্ষীরটা খুব খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয় দিদি। অনেক জায়গায় ক্ষীর খেয়েছি, অনেক ক্ষীর খেয়েছি, কিন্তু আপনার এই ক্ষীরটা আপনি করেন খুব টেস্টি হয় খেতে। আমার মেয়েও বলে, মা খুব এটা, এই ক্ষীরটা আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। ও কী করে জানবে আমি দই দিই? এটা আমি আজকে বললাম। পুরো ঘন হয়ে যায় তখন এক চামচ টক দই দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়বে, তারপর চিনি দেবে, দিয়ে ওটা, মানে ওটা আমি যখন করবো তখন তোমাদের দেখাবো, সেটা দেখলে তবে বুঝবে যে কীভাবে করছি। মিষ্টিটা কম হয়, আর দুধের যে গয়টা থাকে সেটা মানে খুব ভালো লাগে খেতে, টেস্টটা। তোমরা বলো, বলে তোমাদের করে দেখাবো। আর তোমরা যে বললাম এরকমভাবে করে খেয়ে দেখো। এমনি তো ক্ষীর খেয়েছো, আমার আমার বড়াটা করে খেয়ে দেখো, ভালো লাগবে। বাই, গুড নাইট।